এই কিরে ব্রো, তুই এখানে কি করস? বান্ধবী নিয়ে লিটনের ফ্ল্যাটে যাচ্ছে, দেখতে পাচ্ছিস না? কানাচোদা কোথাকার। আরে ভাইয়া তুমি এখানে, আমি তো একটু ঘুরতে বের হলাম। ঘুরতে বের হয়েছিস নাকি ডিস্টিং খেলতে বের হয়েছিস? দেশের অবস্থা তো বেশি ভালো না। দেশের অবস্থা তো খারাপই হচ্ছে তোদের মতো কিছু অসচেতন কিছু টিকটকারের জন্য। এই সময় তুই আবার কোথায় ঘুরতে বেরোলি? বললাম না লিটনের ফ্ল্যাটে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি বাসে চলে আইস। টিকবে না 2 মিনিট, তাড়াতাড়ি চলে আসবে, চিন্তা করবেন না। আর তোর পিছনে এই মেয়েটাকে? বান্ধবী উইথ বেনিফিট। না আসলে ও আমার একটা ফ্রেন্ড। হাই ভাইয়া। মুইজার ঘরের মুইজার, তোকে দেখে তো ওই ফ্রিল্যান্সার লাগে রে। ফ্রেন্ডকে নিয়ে কি মানুষের রাস্তায় এরকম ভাবে ঘুরে? ভদ্রতা শিখিসনি? হ্যাঁ, ফ্রেন্ডকে এভাবে কেউ রাস্তায় রাস্তায় ঘোরায়? যা লিটনের ফ্ল্যাটে নিয়ে যা। আচ্ছা ভাই, তাহলে বাসায় যা। বাসা খালি হবে তো। এই রোজ এখান থেকে তোমার কে জন্য ডিস্টার্ব করতেছিল? মানে মাইন্ডসেট টেস্ট কি এতই বিচ্ছিরি? এই মুইচার কেউ কেউ আবার ডিস্টার্ব করেছে। মাঝের এই ছেলেটা আমাকে ডিস্টার্ব করছে। যে আমার বালের চেহারা। এই তোর এত বড় সাহস, তুই আমার গার্লফ্রেন্ডে ডিস্টার্ব করস? সবই ঠিক আছে ভাই, মুখটারা এরম বেহাবান আজকের লেগে হাগা কষা হয়েছে। তুই আমার চিনোস? তুই আমার বড় ভাইরে চিনোস? তুই এক মুইচার, তোর বড় ভাই আরেক মুইচার। তুই কি জানোস আমার বড় ভাইকে? তোর বড় ভাইকে সেটা শুনে আর কি বাল ফালানো যাবে রে? এখনই তোরা কিন্তু মামলা দিয়ে দিব। সুদের না সুরে পাট নিয়ে ঘুরে বাল ফালায় খাল কাটপা তুমি। আরে ভাই আপনি কি বলতেছেন? আমরা তো কিছুই জানি না। আমি তোর সমর্থন করছি, আমি তোর পাশে আছি। এই ওই দিনকে তো ঠিক রাস্তা থেকে টিস করছিলি, আর এখন কি ফ্রেস্তা সাজছ? রাস্তার মেয়েকে রাস্তায় টিস করবে না তো 5 স্টার হোটেলে টিস করবে? এই আর তুই আমারে চিনোস না? আমার বড় ভাই হচ্ছে এই এলাকার এসআই। তাকে এখন তোর বড় ভাইকে ধনের আগায় তুলে রাখবে? আর তুই আমার গার্লফ্রেন্ডের সাথে বিয়াদবি করিস? ওরে চুদন ভাই, তুই এসআই এর ফুল মিনিং জানোস? ভাই আমরা তো কোনো দোষই করি নাই, আমাদের কেন জেলে ঢুকাবেন? জি ভাই, কেন ঢুকাবেন? এখনো বুঝতে পারতেছিস না তোরা কি দোষ করছিস? আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, সবকিছু এটাই ঠিক হবে, বুঝছিস? আঙ্গুল দিলেই ঠিক হবে? তাহলে আসুন, শুভ কাজে দেরি কিসে? আমার কিছু খাওয়াইতে, তাহলে আমি সবকিছু ম্যানেজ করে নিবো, বুঝছিস? আমার তো এই ছিল তোর মোড়ে। আরে ভাই বুঝলাম না, আমরা তো কিছুই করি নাই, আর আপনাকে টাকা দিতে যাবো কেন? তুই কিন্তু এখন বেশি পক করছিস। একটু আগে কিন্তু আমি তোর সাপোর্টে ছিলাম। ভাই তোরা যে আমার গার্লফ্রেন্ডে টিস করছিস, ইফটিজিং এর মামলা যদি দিই তাইলে তোরা ফুল ফিনিশ। প্রমাণ হিসাবে থাকবে পশ্চিম দিকে, তাকেই বলছি বিশ্বাস করুন। এখন তোরাই বল, তোরা কি করবি? তোমার আর তোমার বান্ধবীর দ্বারা পাকি মারবো হালার পুত। শুনবি না? কত লাগবে? 20,000 টাকা লাগবে। 20,000 দে। হ্যাঁ, টাকা তো আপনার হোগাতে বের হয়। ভাই এখন তো বর্তমানে আমাদের কাছে কোনো টাকা পয়সা নাই, এই মোবাইল ছাড়া আমাদের কাছে কিছুই নাই। তো মোবাইলটাই দিয়া দে। হালাই যে ছেসরা, তোরা এতক্ষণও বুঝোস নাই? কি মোবাইল? আইফোন না? আচ্ছা টাকা যেহেতু নাই, তাহলে টাকা দিয়ে ফোনটা নিয়ে যাস, আমি ফোনটা নিয়ে গেলাম। বিশাল সুযোগ সুবিধা, আমি তো তোকে শুধুই গালি দিচ্ছিলাম। এক্সচেঞ্জ করার ব্যবস্থাও রয়েছে। হ্যালো হ্যালো, ওভার ওভার। নাইস ভাই নাইস। রাস্তায় বসে বসে হ্যালো হ্যালো ওভার করছেন, তার মানে এখান থেকে প্রমাণিত হয় আপনি একটি পুলিশ অফিসার। হ্যাঁ, 6 নম্বর সেক্টরে আসো তো একটু। হ্যাঁ, 6 নম্বর সেক্টরে ওই যে ফুটপাতের পাশে বসে যাচ্ছে, এখানে একটু আসো তো, তাড়াতাড়ি দরকার আছে একটা। ভাই আপনার টাকা আমরা ম্যানেজ করে ফেলছি, এখন আমাদের ফোনটা দিয়ে দেন। আপনাদেরকে একটু মনে করিয়ে দিচ্ছে, ওই যে টাউট ভাই টাকার বদলে ফোন কর দিয়ে দিছিল, এখন টাকা ম্যানেজ করছে, ফোন নিতে আইছে। কি রে ব্রো, ওই কিসের